এই রকম একটা রসালো মিষ্টি আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করা যায়। একদম সফট রসালো এই মিষ্টিটা মুখে দিলেই গলে যাবে, এত মজা হয়। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টা ডিম। আর আপনারা যদি ফ্রিজের ডিম নিয়ে থাকেন তাহলে মিষ্টি বানানোর 3 ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। মিষ্টি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিমটা যেন নর্মাল তাপমাত্রার হয়। ফ্রিজ থেকে বের করে সরাসরি কখনো মিষ্টি বানাতে যাবেন না, এতে করে মিষ্টিটা ভালো হবে না। এখন এইগুলোকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এই মিষ্টিতে গুঁড়া দুধ যতটুকু নেবেন তার অর্ধেক দিবেন ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা কিন্তু ইউজ করা যাবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে 2-3 বার করে চেলে নেব, এতে করে কোনো দলা থাকবে না। বেকিং পাউডারটাও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে ডিম দিয়ে এগুলোকে মিক্স করে নেব। এখানে সম্পূর্ণটা ডিম ইউজ করব না, আসলে ডিমের পরিমাণটা নির্ভর করে ডিমের সাইজের উপরে। যেহেতু সবগুলো ডিম একরকম হয় না, কিছু ডিম ছোট হয়, কিছু ডিম বড় হয়। একটা ডিমের আনুমানিক ওজন 60 গ্রাম, কিছু আছে 50 গ্রামের হয়, কিছু 55 গ্রামেরও হয়। সেজন্য আমি আস্তে আস্তে একটু একটু করে ডিম দিব আর এগুলোকে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে যখন একটু স্টিকি একটা ডো তৈরি হবে, বেশি শক্ত না আবার একদম নরমও না, একটু স্টিকি আঠালো একটা ভাব থাকবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আর বেশি ইউজ করব না। আমি আপনাদেরকে একটা মাপ বলে দিই, ছোট ডিম হলে 2টা দিবেন আর বড় ডিম হলে 1.5টা ডিমে এনাফ। এরকম একটা ডো তৈরি করে নেব। এরপর আমি এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। চিনি ডাবল দিতে হবে পানি। 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি এনাফ। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। এরপর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এগুলোকে বেশি জাল করার দরকার নেই, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি তৈরি করার সময় দেখেন যে মিষ্টিটা ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে না, তখন আপনারা হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন। আর মিষ্টিটা যে জায়গায় রাখবেন সে পাত্রটাও তেল বা ঘি দিয়ে আগে একটু মেখে নেবেন। এখন মিষ্টিটা আমি ভেজে নেব। আর মিষ্টিটা ভাজার আগে আমি আরেকবার শেপ দিয়ে নিব মিষ্টিগুলোকে। তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়েছিলাম, এতে করে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি তেলে দেওয়ার আগে মিষ্টিগুলোকে আরেকবার শেপ দিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টির শেপটা একটু সুন্দর থাকবে। মিষ্টিগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যখন ছাড়বো তখন চুলার আঁচ একদম হালকা থাকবে। মিষ্টিগুলো নিজে নিজে ফুলে কিন্তু 3-4 গুণ বড় হয়ে যাবে। আমি যেহেতু ছোট পাত্রে করে মিষ্টি ভেজেছি তাই সবগুলো মিষ্টি একসাথে ভাজতে পারিনি। আপনারা যদি সবগুলো মিষ্টি একসাথে ভাজেন তাহলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিবেন। যে কোনো একটা গরম থাকতে হবে, হয় মিষ্টি গরম থাকতে হবে না হলে শিরা গরম থাকতে হবে। এখানে আমি যেহেতু সবগুলো মিষ্টি একসাথে ভাজতে পারিনি তাই আমি শিরাটাকে একটা বলক তুলে নিয়েছি। একটা বলক যখন চলে আসছে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। আর আমি 5 মিনিট পর্যন্ত এগুলোকে ঝাল করে নিব হাই হিটে। আর এই 5 মিনিট আমি ঢাকনাটা তুলব না। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি 2 চা চামচ গোলাপ জল দিয়ে দিব। আর গোলাপ জলটা কোনোভাবে স্কিপ করা যাবে না, যেহেতু আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি এখানে শেপটা গোল না করে একটু লম্বাতে করে নিয়েছি। বাসায় খাবো, নিজে বানিয়েছি, এত শেপে কিছু যায় আসে না। আপনারা চাইলে এই শেপটা গোল করেও নিতে পারেন। আমি লম্বা করেছি, আমার ভালো লাগে লম্বা শেপ। তারপর আমি এগুলোকে গোলাপ জল দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট। এই 5 মিনিট আমি ঢাকনাটা সরাবো না। 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দেব এবং সারা রাত এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আর এতে করে মিষ্টির ভিতরে শিরাগুলো ভালো করে ঢুকবে। আমি
মিষ্টিগুলো যখন ঠান্ডা হবে তখন এগুলোকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। আর সকালবেলা আমি এগুলোকে একটু উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন, আমার কাছে মাওয়া নেই তাই আমি গুঁড়া দুধটাই দিয়ে দিচ্ছি। আর একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম আর ভিতরে একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এই মিষ্টিটা এত মজা হয়েছে, মুখে দিলে একদম গলে যায়। আর বাড়িতে বানানো এর থেকে পারফেক্ট মিষ্টি আর হতেই পারে না। আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও একদম পারফেক্ট একটা মিষ্টি তৈরি হবে। আর কেমন লাগলো মিষ্টিটা কমেন্ট করে জানাবেন।